আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে বানাবো দুন্দুলের ভর্তা। তো মাশাআল্লাহ দেখেন দুন্দুলটা কত বড়, আমার রান্নার শ্রেণীটা থেকে আরও অনেক বড়। তো সে যাই হোক, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সকালবেলার নাস্তায় কিন্তু যে কোনো ধরনের একটা ভর্তা হলে আমাদের খুবই ভালো লাগে খেতে। আমরা কিন্তু বাঙালিরা খুব ভর্তা ভালোবাসি। তো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি। তো পানিটুকু কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প একটু তেল দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ধুন্দুলের মধ্যে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না, তাহলে কিন্তু ধুন্দুলের ভর্তাটা খেতে পাংশা লাগবে, মজা লাগবে না। তো এরকম করে ধুন্দুলের ভর্তা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন বাসায়, আপনার অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না, এত ভালো লাগে এরকম করে ধুন্দুলের ভর্তা করলে। তো মশালা কালারটাও কিন্তু খুবই সুন্দরই রয়েছে। তো আমি উঠিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মরিচ, বেশ খানিকটা মরিচ দিয়েছি, কারণ একদম ঝাল ঝাল করে ভর্তা বানাবো। তো শিলপাটায় চলে আসলাম। তো প্রথমে আমি মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। তো এখন দুন্দুলগুলোকে দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেবো। আমি কিন্তু দুন্দুলের যে চোকলাগুলো ওইগুলো ফালাইছি না, কারণ ভর্তা করলে যেহেতু বেটে করব, ওইটা সহজে ভালো লাগে খেতে। তো পেঁয়াজটাকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে আধা বাটা করে নিচ্ছি। পুরোপুরি ম্যাশ করলে আবার ভর্তা ভালো লাগে না খেতে। দাঁতের নিচে ভাত খাওয়ার সময় যদি পড়ে পেঁয়াজটা খুবই ভালো লাগে। তো ভর্তাটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ভর্তা যেদিনকে বানানো হয়, এই ধুন্দুলের ভর্তা, আমরা অন্য কোনো তরকারি না, শুধু এই ধুন্দুলের ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। মাশাআল্লাহ, কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে ধুন্দুল সিদ্ধ করে ভর্তা বানিয়েছি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে।